আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, বিএনপি সরকার বেশ দিন ক্ষমতায় টিকতে পারবে না। দেখবেন অল্প কয়েক মাসের মধ্যে হঠাৎ করে বিএনপি সরকারের পতন হয়ে গেছে। দেখেন, আওয়ামী লীগের সরকার পতন হয়েছিল তার নেতাকর্মীদের কারণে, আর ঠিক দেখবেন বিএনপি সরকারও পতন হবে ওনার নেতাকর্মীদের কারণে। আমাদের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী আলহামদুলিল্লাহ তিনি ভালো, এ কারণ উনি ভালো হওয়ার কথা, উনি জিয়াউর রহমান সাহেবের উত্তরসূরি, কিন্তু ওনার নেতাকর্মীদের কারণে উনি ক্ষতিগ্রস্ত হবেন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, বিএনপি সরকারের প্রধান মূল ভুলটাই হচ্ছে, দেখেন নির্বাচন দুটো হয়েছে, একটা জাতীয় সংসদ নির্বাচন আর একটা গণভোট, এই দুইটা হয়েছে, কিন্তু একটা বিএনপি গ্রহণ করেছে আর একটা তারা অবৈধ করেছে। মূল কারণ হচ্ছে এটাই। দেখেন এই বাংলাদেশের এত মানুষে গণভোট দিয়েছে, কিন্তু বিএনপি এই গণভোটের রায়কে বাতিল করে নাই। জনগণের আস্থা তারা হারিয়ে ফেলছে, এমনকি জনগণের মন নষ্ট করে দিয়েছে, রায় বাতিল করে নাই। আর এই কারণে দেখবেন আজ হোক কাল হোক এই বিএনপি সরকার পতন হবে এই গণভোটের রায় না মানার কারণে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, শেখ হাসিনা যেমন পতন হয়েছিল অহংকারের কারণে, তার নিজের বানানো আইন দ্বারা দেশ পরিচালনা করেছিল। যাই হোক, এর কারণে পতন হয়েছিল, কিন্তু এর ফাঁদে পা দিতে আসেন আমাদের প্রধানমন্ত্রী সাহেব। উনিও চাচ্ছেন স্বৈরাচারী হয়ে উঠতে, কিন্তু উনি যদি তা করেন মস্ত বড় উনি ভুল করবেন। উনি শেখ হাসিনার মতো হতে পারবেন না, আর 15-16 বছরও ক্ষমতায় থাকতে পারবেন না। দেখেন 15-16 মাস নি উনি থাকতে পারেন, এখনো সময় আছে। এই বিএনপি সরকার ক্ষমতায় থাকতে হলে আপনারা গণভোটের রায়কে বাস্তবায়ন করেন, দেখবেন জনগণের মন পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।